আল্লাহ তাআলাকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করে কিভাবে? ভয়ের একটা অর্থ হইল গুনার কাজ ছেড়ে দাও, আরেকটা অর্থ হইল বাবা তুমি ইবাদত বন্দেগী করো, দোকানদারি করো, বিবাহ শাদী করো, রাস্তাঘাটে চলো, দেশ চালাও, রাষ্ট্র চালাও, সব সময় একটা কথা মনে রাখো বান্দা, তুমি যদি আল্লাহ তাআলাকে দেখো না, আল্লাহ তাআলা তোমাকে দেখে, এই কথাটা মনে রেখে চইল, তাইলে তোমার দ্বারা গুনার কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? চোরাই খবর 8টা দিছে, এর মধ্যে দিয়ে আরেকজনে চাইয়ে দিছে চুরি করবো নি, জিনা কপ্তাকের বাহু হয়ে গেছে ঘুরা, এর মধ্যে দিয়ে একজনে খুল্লুর খুল্লুর করে আসে ছায়াতে মায়া কই। এই জন্য বাবা ওয়াজ নসিহত বড় কথা না, 1 ঘন্টা আমার সময় কাজ হয়ে গেছে বাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের riwayat আছে, যেই রাস্তা দিয়ে ওমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, ওমরকে শয়তান পর্যন্ত ভয় পায়। একজন যুবক খোলা আকাশের নিচে দিয়ে হাইটা যায় গন্তব্যস্থানের উদ্দেশ্যে, নজর করে দেখতেছে বাবা ওমর ইবনুল খাত্তাবকে দেখা যায়। ওই যুবক ছিল গুনাহগার, ওই যুবক ছিল মদখোর, ওই যুবক ছিল নেশাখোর, ওই যুবক ছিল মাদকের নেশাগ্রস্ত, হাতের মধ্যে মদের বোতল, একটু পরে একটু মদ খায়, আর একটা নাচন মারি, লম্বা লম্বা একটা গানের টান মারি। মদ খাইলে অনেক মানুষের মাথা ঠিক থাকে না, চুরি বলেন ঠিক কিনা? আমি আমগো বাসায় টঙ্গি রাত্রে যাইতেছি, উমা যে রোডটা দিয়ে বাসার দিকে ঢুকে, ঢুকতে ঢুকতে দিই এক বেড়ায় কুত্তার 2টা পা আনসা করে 2টা গলাটার মধ্যে সুমাইতেছে, মামু মামু তুই আমার মাফ করে দে। যতই মামুর কাছে মাফ চায়, মামু হুট করে পাউডি লাগা দিয়া তার 8টা ছুটে এলা, আবার গিয়ে 8টা দিয়ে ধরে পাউডি 2টা গলাটা সুমাই, মামু আমার মাফ করে দে। আরে কি রে, কুত্তার কাছে এরকম ধন্না দিয়া পাউডিরা মামু মামু করে মাফ চায়, তুই কি? দারণ করে জিগেলাম কি বেড়ায় কে, তো চিনি না। এই 1 ঘন্টা পর্যন্ত কুত্তাটারে বাপ দেয় লেটাছে, এটা যাইতেও পারে না, হইতেও পারে না, খেয়াল ভাও ধরে, খাওয়া সুটা আবার ধরে, আর সুমা খায় কয় মামা মাফ করে, এরকম করে কা কহজুর এরকম করে বুঝেন না, না গন্ধ মুহূর্তিকা মদ খাইয়া তার মাথা মুটো অনেক ঠিক নাই। অনেকে তো রাস্তারে ঠেলে, রাস্তা দেয়া হয়েছে, শুনো শুনো, এই ধরনের ছাগল মদ খাইয়া আসে না। না, পুরা তো সব ফাতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে, ও মদ করো বান্দারা, অল্প কিছুদিন ধৈর্য ধরে থাকলে বান্দা, আমি আল্লাহ তাআলা জান্নাতে শরাব খাওয়াবো। পাইতো জান্নাতের শরাবের রং হবে সাদা, লাযযাতিল লিশারিবিন, যে পান করবে স্বাদের কোনো শেষ নাই। লা ফিহা গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাবুন, আমি মাবুদের বানানো শরাব কোন জান্নাতি বান্দা যদি খায়, এই শরাবের মধ্যে এরকম ফাকলামির ভাব নাই, এই শরাব খাইলে মাথা ব্যথাও করবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফাইন, শরাব খায় শরীরটা চাঙ্গা হবে। জান্নাতের হুর এবং তোমার বিবিরা তোমার পাশে পাশে বসে থাকবে, লজ্জায় মাথাটা নিচের দিকে থাকবে, এরকম নজরটা নিচের দিকে থাকবে। আর এক একটা বিবি এক একটা হুর এই পরিমাণ সুন্দর বানাইছি আমি আল্লাহ, কান্নাহুন্না বাইদুম মাকনুন, একটা ডিমের মধ্যে যেমন কোনো দাগ নাই, আমি মাবুদ তোমার জন্য যে জান্নাতের হুর বানাইছি, বিবি বানাইছি, সারা শরীরের মধ্যে কোনো স্পট নাই, এত রূপসী বানাই আমি তাদেরকে বানাইছি। এরকম তাদের মগজের ভিতরে, হাড্ডির ভিতরে যে মগজ আছে, এই মগজটা কাপড়ের উপরে, চামড়ার উপরে দিয়া এইভাবে দেখা যাবে। তারা যদি দুনিয়াতে একটু থুতু ফালাইতো, এটাও বুখারী শরীফের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনোদিন মেশকো আম্বর লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু। জান্নাতীদের সামনে যখন হুরের আসবে, বিবির আসবে, প্রত্যেকের জান্নাতি খুশি হবে, কিন্তু একটা বিষয়ে মনটা ছোট হবে। তাদেরকে যে কত সুন্দর দেখা যায়, কত সুন্দর ব্যবহার দেখা যায়, দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে।
এরকম আমি যখন বিবাহ করছি আমার বিবির তো কত সুন্দর দেখছি, আস্তে আস্তে দাঁত ফেরা গেছি, আস্তে আস্তে বুড়ো হয়ে গেছি, আস্তে আস্তে আকর্ষণ কমে গেছি। এই স্বামীদের মনের অবস্থাটা বুঝা জান্নাতের হুরেরা তাদেরকে সান্ত্বনা দিয়া বলবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ও আমাদের স্বামীরা এই ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমরা চিরদিন আপনাদের সঙ্গে থাকবো, কোনোদিন বুড়া হব না, কোনোদিন মৃত্যুবরণ করব না। নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা দিন দিন আপনাদের নিয়ামত বাড়াইয়া দিব, দিন দিন প্রেম বাড়াইয়া দিব, দিন দিন আপনাদের আনন্দ বিনোদন বাড়াইয়া দিব, কোনোদিন কমি করব না। নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আমরা চিরদিন আপনাদের উপরে খুশি রাখবো, কোনদিন আপনাদের আচার আচরণে আমরা রাগ করব না। আমরা ধন্য হয়ে গেছি আপনাদের মতো স্বামীদেরকে পাইয়া, আপনারাও ধন্য হয়ে গেছেন আমাদের মতন বিবি পাইয়া। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা বলেন আসিরাতুত তরফাইন কান্নাহুন্না বাইদুম মাকনুন, কথা লম্বার দিকে চলে যায়। তাহলে এরকম সুন্দর সুন্দর নেয়ামত জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাখবেন কি রাখবেন না? যুবকের হাতে জোরে বলেন কি মদের বোতল, কথা কোন কি সামনে দেখা যায় কারে জোরে বিহি আল্লাহ ভি কোরআন বিহি এক কুশবরি বাতে হতে যু মুসলমান বিহি এক। তোমরা প্রত্যেকে আল্লাহ তাআলাকে ভয় করো, যেহেতু তোমাদের প্রত্যেকের নবী এক, রাসূল এক, কবর এক, হাসর এক, ফুলসিরাত এক, সব মানুষের টার্গেট যখন এক, ইবাদত হবে এক। সব মানুষ আলেম হওয়া ফরজ না, কেউ আলেম হবে, কেউ আলেমের বাধ্য হবে, কেউ নেতা হবে, কেউ নেতাকে মাইনে মাইনে চলবে, কেউ ড্রাইভার হবে, কেউ প্যাসেঞ্জার হবে, কেউ ডাক্তার হবে, কেউ রোগী হবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, বিভিন্ন পেশায় নিয়োজিত হইতে পারে মানুষ। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ডাক্তার যখন আসবে, সব পেশার মানুষ তার পেশাগত কাজ ঠিক রেখা আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে সব একমত হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আইসে বুথে বুথে হয়েছে ইবাদত ভাগ করে, তাক ইবাদত ভাগ করে কেমনি? মসজিদের পাশে চার দোকান আছে এলাকায়, কথা কোন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি অন করে দিন। আগে থেকে করা থাকলে অসংখ্য ধন্যবাদ।